আসলে মায়েরা বলেই রেখেছিল তারা একটু ভজন গান শুনতে বেশি ভালোবাসে, ওই জন্য বিশেষ করে এই জন্য গাওয়া। আজকে বৃন্দাবনে এত সুন্দর শোভা, আকাশ মধুর, বাতাস মধুর, মধুর থেকেও মধুর বৃন্দাবন আস্বাদন করব যোগী বেশে মিলন। এই পৃথিবীতে স্বর্গ মর্ত্য পাতালে এই ত্রিভুবনের যদি শ্রেষ্ঠ যোগী কেউ আছে, একজন আছেন, তিনি কে? এই জগতের শ্রেষ্ঠ যোগী কে বাবা? ভোলানাথ মহেশ্বর। তার মতো বৈষ্ণব, তার মতো বৈরাগ্য, তার মতো যোগী আর এ জগতে কেউ নেই। এবার আপনারা বলবেন যে শিব যদি পরম বৈষ্ণব হয় তাহলে তার প্রমাণ কি আছে? প্রমাণও তো থাকতে হবে। আমরা গলায় তুলসীর মালা পরি, তিলক করি, সারা জীবন ভগবানের নাম করি, তবু ভক্ত হতে পারলাম না। আর ভোলানাথের গলায় তুলসীর মালা নেই, তিলক নেই, তবু তাকে বলছে শ্রেষ্ঠ বৈষ্ণব। কেন? ভোলানাথ মহেশ্বর বললেন, ভক্ত মোর তোমরা হলে আবরণে বৈষ্ণব, আমি হলাম আচরণে বৈষ্ণব। আচরণ আলাদা, আচরণ মানে কর্ম করে দেখানো, আর আবরণ মানে সাজ। আমরা হলাম আবরণে বৈষ্ণব, মানে সাজ পড়েছে। এরকম সাজ আপনিও পড়তে পারবেন, যে এরকম সাজবে তাকে এরকমই লাগবে, এটা আবরণ, শুধু সাজ, বাইরেরটা সাজিয়েছি। আর ভোলানাথ বললেন, আমি আমার বাইরেরটা নয়, আমি আমার অন্তরটা সাজিয়েছি। ওই জন্য তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব। তার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই। আর তার পূজা করার ভালো একটা সুন্দর মুহূর্ত আসছে। এই যে চৈত্র মাসের শেষে সংক্রান্তি কি হয়? চড়ক পূজা, তাই না? শিবের গাজন। এই চড়ক পূজা 1485 সালে ঠাকুর সুন্দরানন্দ নামে এক রাজা প্রথম শিবের উপাসনা করার জন্য, মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তিনি প্রথম চড়ক পূজা করেছিলেন। মানে নানা রকম লোক সংস্কৃতি খেলার মাধ্যমে, আপনারা তো বুঝতে পারছেন চড়ক পূজা অনেক রকম খেলা হয়, সমস্ত খেলা করে মানে মহাদেবকে তিনি সন্তুষ্ট করেছিলেন। তাই সেদিন হয়েছিল চড়ক পূজা। তাহলে ভোলানাথের আরাধনা করার একটা ভালো সুন্দর মুহূর্ত আসছে। আমাদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, কি গো মা, ঠিক তো? 12 মাসে 13 পার্বণ। যাই হোক, প্রতি মাসে একটা করে মুহূর্ত থাকে। তবে হ্যাঁ, এটাও ঠিক, ভগবানের নাম করার জন্য কোনো তিথি লাগে না, যে একটা তিথি বের করে নাম করব তা নয়। দেবদেবীর পুজো করার জন্য একটা তিথি লাগে, কিন্তু হরিনাম করার জন্য তিথি লাগে না। যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে আপনি হরিনাম গাইতে পারেন। আর যেদিনই হরিনাম গাইবেন বা যেদিনই হরিনাম করবেন, ওমা সেই দিনটাই তো শুভ দিন হয়ে যায়। আলাদা করে তো শুভ দিনের দরকার নেই, সেই দিনটাই তো শুভ দিন। যাই হোক, আজকে ভগবান কৃষ্ণ সকাল থেকে এসেছেন, গোষ্ঠে গোচারণ করছেন। গোচারণ মানে কি গো? সহজ ভাষায় বলি, একেবারে গোদা বাংলায় বলছি। গোচারণ মানে গরু চড়ানো। আপনারা ভাববেন সে আবার কেমন ভগবান যে গরু চড়ায়? ভগবানকে গরু চড়া মানায়? রাজার ছেলে গো, বাড়িতে এত কাজের লোক থাকতে নিজে গরু চড়াচ্ছে কেন? ভগবান আমাদেরকে বুঝিয়ে দিলেন যে ভক্ত মোর, আমি যেমন ভগবান হয়ে গরু চড়াচ্ছি, সেরকম তোমাদের নিজের গরু তোমাদেরকে নিজেদেরকেই চড়াতে হবে। এখানে কার কার ঘরে গরু আছে? হাত তুলে দেখান। আছে? কটা আছে? কটা গরু আছে? একটা। আপনাদের বাড়িতে? দুটো। বেশ। তবে আপনারা যে গরুর কথা ভাবছেন আমি সেই গরুর কথা বলি। বলে কোন গরু? বাবা, যারা হাত তুলেছেন তাদের ঘরেও গরু আছে, আর যারা হাত তোলেননি তাদের ঘরেও গরু আছে, আমার ঘরেও গরু আছে। কতগুলো জানেন? টোটাল 6টা গরু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, এরাই তো চঞ্চল। ঘরের গরু ঘরে বসাবে, কিন্তু এই গরু ঘরে বসাবে না। এই গরু বস করতে গেলে হরিবাসরে এসে বসতে হবে। তাহলে ভগবান বলছে এই যে 6টা রিপু, এরাই তো বড় চঞ্চল, এদেরকে নিজেদেরকে বশ করতে হবে। ওই জন্য শিক্ষা দেওয়ার জন্যই তো লীলা। লীলার মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে প্রভুর লীলার কি নাম শুনে আর কি মহিমা থাকবে? ব্যর্থ হয়ে যাবে তাহলে। তাই শিক্ষা দেওয়ার জন্য সারাদিন গোষ্ঠে গোচারণ করলেন। যেই না সূর্য ডুবে গেল,
আর যেই না সূর্য ডুবে যায়, বেলা ডুবে যায়, বেলা চলে যায়, সেই সময়টাকে বলে গোধূলি বেলা, তাই না? তাই সখাগণকে বলছে, সখা আর গগনে বেলা নেই, এবার চলো আপন ঘরে ফিরে চলো, মানে এবার ঘরে ফিরে চলো। তো যখন সখাদেরকে নিয়ে ভগবান ঘরে ফিরে আসছেন, ঠিক সেই মুহূর্তে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। আর যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু বাবা দেখাই হলো, কথা হলো না। কি করে কথা বলবে? ভগবান তো একা নেই, সঙ্গে দাদা বলাই আছে। আর দাদার সামনে কি আর মধুর রসের কথা বলা যায়? মধুর মানে কি? মধুর রস মানে প্রেম। তো রাধা গোবিন্দের প্রেমের সঙ্গে তো তুলনা হবে না, নিষ্কাম প্রেম। রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে দেহের মিলন ছিল না, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, নিষ্কাম। আর আমাদের প্রেম কেমন? মিষ্টির দোকানে যখন মিষ্টি কিনতে যাবেন, মিষ্টির প্যাকেটে কতগুলো প্লাস্টিকের গার্ডার দেয়, কি দেয় তো? যত টানবেন তত বড় হয়ে যাবে, আর যখন ছেড়ে দেবেন তখন ছোট হয়ে যাবে। আমাদের ভালোবাসাটা ওই রকম, যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ এত ভালোবাসা থাকবে, অনেক ভালোবাসা, খুব ভালোবাসা। আর যখন স্বার্থ শেষ তখন ভালোবাসায় প্লাস্টিকের গার্ডারের মতো শেষ। বাবা আমাদের ভালোবাসা কতক্ষণ? ভাতের পাতে লেবু যতক্ষণ, ঠিক তো? আর বলতে হবে না, ভাতের পাতে লেবু যতক্ষণ থাকে সে ততক্ষণই আমাদের ওই রকম। আমাদের কাম প্রেম নয়, রাধা কৃষ্ণের ছিল নিষ্কাম প্রেম। এবার দাদা রয়েছে, কথা বলা যাচ্ছে না, কি 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 বলবে রাধারানীকে, কি করে কথা বলবে বুঝতে পারছেন। তখনকার দিনে অনেক রকম ভঙ্গিও ছিল, কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়, কি গো ঠিক তো? ইশারা সবাই বোঝে না, যাকে করছে সেই বুঝবে, বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। এখনকার মতো তো নয়, হ্যালো হ্যালোতেই সব গেল, কিন্তু তখন এত কিছু ছিল না। তো ভগবান ইঙ্গিত করে বলছে, রাধে কিছু মনে করো না, এই মুহূর্তে তো আমার দাদা আছে, তাই কথা বলতে পারছি না, তবে আজকে রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর সেই ইঙ্গিত বুঝতে পেরে রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে সাজাচ্ছে, সখীদেরকে ডাকছে, ওরে ও ললিতা, ওরে ও বিশাখা, সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। সবাই আমার সঙ্গে গাইবেন, কেমন? গানটা তো সবারই জানা। দিলে চাই যারে গো, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুস্বরে। এই যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপের চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো সখী সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। কথাতে আছে যে ভগবানের নামে বিশ্বাস করতে হয়, তর্ক করতে নেই। যারা ভক্ত তারা তো বিশ্বাস করে, যারা মূর্খ তারা তর্ক করে। বল বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। তাহলে বিশ্বাস যদি থাকে তা কৃষ্ণ শুধু রাধার কাছে নয়, আমাদের হৃদয়েও আসবে। ডাকার মতো ডাকলে আমরাও তো হৃদয় কুঞ্জ সাজিয়েছি, ওই জন্য তো আমরা সাজাচ্ছি যেন গোবিন্দ আমাদের ঘরেও আসে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে নাচিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই গোবিন্দ আসবে বলে রাধারানী সাজাচ্ছে, একটা ঘর তৈরি করছে বাবা, কিন্তু ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। এই যে দেখছেন চারিদিকে শুধু ফুল দিয়ে সাজানো হয়েছে। তো রাধারানী যে ঘরটা তৈরি করছে, এই ঘরের যে আচির পাচিরগুলো সেগুলো ফুলের, দরজাও ফুলের, জানলাও ফুলের, আর ওপরে যে ছাউনিটা আছে ওপরে ছাউনিটাও ফুলের। মানে বালি সিমেন্টের ঘর নয়, রাধারানী শুধুমাত্র সুন্দর করে একটা ফুলের ঘর তৈরি করছে। শোভাটি কেমন দেখো, ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে। ফুলেতে ছাওয়াইল ঘর। ধনে ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে। ফুলেতে ছাওয়াইল ঘর রে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলের ছাওয়াইল ঘর রে। ফুলের ছাওয়াইল ঘর। ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আহা ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে এর বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আহা ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ধনী আমার যত করে পড়াইয়ে দিল, যতনি করে পড়াইয়ে দিল। ধনী যত করে পড়াইয়ে দিল, যতন করে পড়াই দিল। আমার গোবিন্দ সেবায় লাগবে বলে যতন করে পড়াইয়ে দিল। গোবিন্দ সেবায় লাগবে বলে যতনি করে পড়াইয়ে দিল। প্রতি ফুলে
ভাবছেন এই জগতে তুলোর বালিশে সবাই ঘুমায়, ঠিক তো? আমার গোবিন্দকে আমি একদিনের জন্য পেয়েছি, তো তুলোর বালিশে নয়, ফুলের বালিশ দেব। ফুলের বালিশ দিয়েছে, ফুলের বিছানা দিয়েছে, সুন্দর করে ফুলের বালিশ বিছানা তৈরি করে গোবিন্দ বিশ্রাম করবেন বলে, গোবিন্দ সেবা দেব বলে সাজিয়ে বসে আছে। আর যত্ন করে একটা প্রদীপ জ্বালিয়েছে। প্রদীপ তখন মনে মনে ভাবছে, বাবা যে আমার বহু সৌভাগ্য ছিল বলে আজকে আমি গোবিন্দ সেবায় লাগতে পারলাম। তে যে প্রদীপটা জ্বালিয়েছে সেই প্রদীপ বহু ভাগ্যের ফলে কিন্তু দেবদেবীদের সেবায় লাগে। কেন না, এই জগৎটা যখন সুন্দরভাবে তৈরি হয়, তৈরি করার দায়িত্ব কি করে হলো লক্ষ্য করুন মা। এই জগতের মালিক তো নারায়ণ, তো নারায়ণের নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মাকে দায়িত্ব দিয়ে বললেন যে ব্রহ্মা, আজ থেকে এই জগৎটা সুন্দর করে রচনা করবে তুমি, তোমাকে আমি দায়িত্ব দিলাম। এবার ব্রহ্মা সুন্দরভাবে জগৎটা তৈরি করছে, সব কিছু তৈরি করলো, পাহাড় পর্বত সব কিছু তৈরি হলো, সুন্দরভাবে পরিবেশ তৈরি হলো, কিন্তু কোনো মানুষের সৃষ্টি হলো না, মানে মানুষ তৈরি করা গেল না। তো মানুষ তৈরি কি করে হবে? এ কি মন্ত্র দ্বারা হয় নাকি, না জাদু করে দিলে হবে? মানুষ সৃষ্টি করতে গেলে দুজন চাই, এক নারী আর এক পুরুষ। যতক্ষণ না নারী পুরুষের মিলন না হবে ততক্ষণ বংশ বাড়বে না, বংশ না বাড়লে জীবের সংখ্যা বাড়বে না। তাহলে ব্রহ্মা অনেক চিন্তা করে একটা নারী আর একটা পুরুষকে তৈরি করলেন। নারীটির নাম হচ্ছে শতরূপা আর পুরুষটির নাম হচ্ছে রাজা মনু। দুজনকে তৈরি করেছে মা। তৈরি করার পর দুজনের মধ্যে বিয়ে দিয়েছে, বিবাহ দিয়েছে, কিন্তু দুজনের মধ্যে কোনো মিলন হচ্ছে না। ব্রহ্মা চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি এত সুন্দরভাবে নারী পুরুষ তৈরি করলাম, বিবাহ দিলাম, কিন্তু মিলন হচ্ছে না কেন? ওমা মিলন হবে কি করে? যদি কামরূপ না থাকে তাহলে জীবনেও মিলন হয় না, কোনো জীবেরই মিলন হয় না। পশু পাখি জন্তু জানোয়ার মানুষ কামরূপ থাকতে হবে। তাই ব্রহ্মা কি করলেন, একটা দেবতাকে তৈরি করলেন যার নাম হচ্ছে কামদেব। কামদেব দেখতে ভারী সুন্দর, রূপবান। তো কামদেব বলছে, পিতা আপনি তো ব্রহ্মা, আপনি যখন আমাকে তৈরি করলেন আজ থেকে আপনি আমার ধর্মপিতা। আপনার জন্য সুন্দর পৃথিবী দেখছি, মানে আপনি আমার ধর্মপিতা। বলুন আমি আপনার কি সেবা করতে পারি? ব্রহ্মা বলছে, বাবা তোমাকে আমার সেবা করতে হবে না, আমার সেবার জন্য তৈরি করা হয়নি, তোমাকে জগতের সেবা করার জন্য তৈরি করানো হয়েছে। আজ থেকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে যারা দাম্পত্য জীবনে যারা স্বামী স্ত্রী হয়েছে তাদের মধ্যে মিলন করানো তোমার কাজ। কামদেব বলছে কি করে হবে? আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না। বাবা মন্ত্র লাগবে না, আমি তোমাকে 5টা বাণ দেব। আর সেই বাণের কথা আমরা ক্লাস 1-এ পড়েছি। কি গো পড়িনি? 1 ছন্দ, 2 3 4 5, এই তো 5 পঞ্চবাণ। মানে ব্রহ্মা দিয়েছিল কামদেবকে 5টা বাণ, সেটাই হলো 5 পঞ্চবাণ। তখন পড়তে হয়, আমরা পড়ি, অত কি আর বুঝতে পারি যে এর মানে কি? এর মানে হলো কামদেবের হাতের 5টা বাণ। 5খানা বাণ দিয়ে বলছে যে এই 5টা বাণের মধ্যে যে কোনো বাণ যাকেই তুমি প্রয়োগ করবে তাদের মধ্যেই মিলন হবে। কামদেব মনে মনে ভাবছে, আচ্ছা এই বাণগুলো সত্যি সত্যি কাজ আছে তো, নাকি এমনি এমনি দিয়েছে? এর মধ্যে কোনো শক্তি টক্তি আছে নাকি এমনি এমনি দিয়ে দিল? একবার পরীক্ষা করে দেখলে হয় না? তোমার পরীক্ষা যদি করব তো এই মুহূর্তে কাকে পরীক্ষা করব? আমার বাবা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, মানে ব্রহ্মা। এক কাজ করি, এই কামের বাণটা ব্রহ্মার বুকে ছুঁড়ে দেখি কাজ হয় কিনা। হরি বল। ব্রহ্মা যার মধ্যে সেই মুহূর্তে কোনো কামরিপু ছিল না, কাম বাসনাই জাগে না, তার বুকে কামের বাণ ছুঁড়েছে। আর এই কামের বাণ যদি একবার ছুঁড়ে দেয় তো বড় বড় সন্ন্যাসীও টলমল করবে, তার কাছে কেউ রেহাই পায় না, বড় বড় সাধু সন্ন্যাসীও রেহাই পাবে না, এত তার শক্তি। যেই না বাণ ছুঁড়েছে অমনি ব্রহ্মার বুকে কাম জেগেছে, আর যেই না কামনা জেগেছে লোভ লালসা জেগেছে।
এতদিন ইতিহাসের পাতায় যে ঘটনা ঘটেনি সেটা ঘটে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা কাম বাণে মোহিত হয়ে, কামের বাণে আকৃষ্ট হয়ে নিজ কন্যাকে হরণ করলেন। তো ব্রহ্মার কন্যা বলে উঠলেন, পিতা এ তুমি কি করলে? এ জগতে তো আর সম্মান দেবে না, সবাই আমাকে অপবিত্র বলবে, অসুচি বলবে, অশুদ্ধ বলবে, আজ থেকে তো আর কোনো সম্মান আমার রইল না। ব্রহ্মা বলছে, মা তুমি বিশ্বাস করো, আমি জেনে শুনি এত বড় পাপ করিনি। কোনো মানুষ এত বড় পাপ কোনো পিতা করতে পারে না। আমি যেটুকু করেছি তা আমার অজান্তে, সেই মুহূর্তে আমার জ্ঞান ছিল না, কারণ সেই মুহূর্তে ওই কামদেব আমার বুকে কামের বাণ ছুঁড়েছিল। তবে আশীর্বাদ করলাম, তোমাকে পৃথিবীতে কেউ অশুদ্ধ বলবে না, তোমাকে পৃথিবীতে কেউ অপবিত্র বলবে না। আজ থেকে পৃথিবীর মাটিতে তুমি শুদ্ধ পবিত্র, তুমি ছাড়া কোনো দেবদেবীর পুজো হবে না। আজ থেকে মর্তধামের মাটিতে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করো। তো ব্রহ্মার আশীর্বাদে আমরা ঘরে ঘরে প্রত্যেক দিন সন্ধ্যা দেওয়ার সময় সন্ধ্যা প্রদীপ জ্বালাই, তাই না? পঞ্চপ্রদীপের আলাদা, পঞ্চপ্রদীপের কথা আলাদা, এটা তো শুধু সন্ধ্যা প্রদীপ। তো রাধারানী প্রদীপ জ্বালিয়েছে আমার বধূ আসবে বলে, সুন্দর করে সাজিয়ে বসে আছে। কেমন ভাবে? বধুর লাগিয়া সেজ বিছাইল, বন্ধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগিয়া সখী সেজ বিছাইল, বধুর লাগিয়া সেজ বিছাইল, সখী গাঁথিল ফুলের মালা, বন্ধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজাইল, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করিল আলা, দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করিল আলা, বড় যতনে করে আমি সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতনে করে সাজাইয়ে দিলাম, যতন করে সাজাই দিলাম, আমার গোবিন্দ সেবাই লাগবে বলে যতন করে সাজাইয়ে দিলাম, আমার গোবিন্দ সেবাই লাগবে বলে যতন করে সাজাইয়ে দিলাম, মন্দির করেছে আলা রে, মন্দির করেছে আলা। সুন্দর করে সাজিয়ে বসে আছে। আচ্ছা মা, সারা জীবন হয়তো তার জন্য অপেক্ষা করলেন, সে যদি না আসে, ভক্ত ভগবানের জন্য অপেক্ষা করছে। এখানে ভাববেন না যে একটা নারী একটা পুরুষের জন্য অপেক্ষা করছে, আদৌ না, আমাদের মতো লীলা নয়। আমরা যেটা করি সেটার সঙ্গে ভগবানের প্রেমের তুলনা হয় না। ভক্ত সুন্দর করে সাজিয়ে বসে আসে কেন? যদি আমার প্রভু আসে আর প্রভুর চরণ দুটো আমি সেবা করব। আহা, কিন্তু বাবা সাজানোটাই বিফলে হলো কেন? সময় হয়ে গেল কিন্তু গোবিন্দ এখনো পর্যন্ত এলো না। তো রাধারানী বলছে, সখীরে তোরা কি জানিস আমি কত কষ্ট করে সব কিছু ছেড়ে আমি এসেছি। আমার ঘরে আছে একজন বাঘিনী, মানে আমার শাশুড়ি। রাধারানী বলছে আমার বাঘিনী হচ্ছে শাশুড়ি। গণেশ পাত্র স্মৃতি উদ্যোগে যে সোমা দাস গান করতে, যে আপনাদের ভালো লাগছে তো, ওকে টিভিতে দেখেন তো, আরো গান ভালো করবে, ওর গান খুশি হয়ে আমি এই আজকে থেকে আমার মেয়েকেও
রাধারানী বলছে আমার শাশুড়ি হচ্ছে বাঘিনী আর আমার ননদী হচ্ছে নাগিনী। ও মায়েরা দেখেছে, রাধারানী বর্ণনা করছে যে আমার যে ননদী আছে, ননদী তো নয়, যেন 9টা নদী। একটা নদী হলে সাঁতার কেটে যাওয়া যেত, 9টা নদী তো তাই সাঁতার কেটে যাওয়া যায় না। আর আমার শাশুড়ি এত কিছু ছেড়ে এসেছি। রাধারানী যে ঘরে থাকে বাবা, সেই ঘরের নিয়ম কালো মেঘের পানে চাইতে মানা। কেন? মেঘও কালো আর আমার কৃষ্ণ কালো। যদি ওই মেঘের দিকে তাকিয়ে আমাদের বৌমা যদি ওই কৃষ্ণের কথা মনে পড়ে যায়, তাই বাধা দেয়। নীল শাড়ি পরতে মানা। হরি বল। এত কিছু বাধা বিঘ্ন ছেড়ে রাধারানী এসেছে, তাই বলছে ওরে ওসই আমি শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে রে। শাশুড়ি ননদী বঞ্চন করিয়া আইলাম মোহন বনে রে, আইলাম মোহনার বনে। বড় সাদ মনে এ রূপ যৌবনে আমি মিলিব বধুয়ার সহনে। আমার বড় সাধি মনে এ রূপ যৌবনে মিলিব বধুয়ার সনে। বড় সাদ মনে এ বধূ যৌবনে মিলিব বধূর সনে। আচ্ছা মা, কেউ যখন আসবো বলে আমরা কি করি? একবার ঘর আর একবার বাইরে, একবার ঘর আর একবার বাইরে। কেন? এই বুঝি চলে এলো, এই বুঝি চলে এলো, ওই তো চলেই এলো, কি গো, এরকমই তো ভাবি আমরা। মানে ব্যাকুল হয়ে যায়, ছটফট করে। তো রাধারানীর দশা তেমন, বারবার বাইরে যাচ্ছে আর চারিদিকে তাকাচ্ছে। বলে পথ পানে চাহি কত না রহিব, কত প্রভু দিব মনে। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে রে। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবটিব মনে রে। আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে রে। রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে। আহা রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস রাধে রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডী দাস ভনে। রস শিরোমণি আসবে এক্ষুনি দ্বিজ চণ্ডী দাস ভনে। রাধে তুমি বসে বসে রাধে জপ করো, ওগো বসে বসে জপ করো। বসে বসে জপ করো, জপে করো আর নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো, জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। আহা দ্বিজ চণ্ডী দাস ভনে রে, দ্বিজ চণ্ডী দাস ভনে। রাধারানী অপেক্ষা করছে, বসেই আছে। আর ওদিকে যখনই গোবিন্দ আসবে মা দেখছি সময় হয়ে গেছে, চলে যাই। কিন্তু একজন বাধা দিয়ে দিল। কে? যেখানে বাঘের ভয় সকাল হয় ও সন্ধ্যা হয়। আচ্ছা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যেই না চরণ বাড়িয়েছে রাধারানীর কাছে যাব বলে, অমনি একজন বাধা দিয়েছে। সে গোবিন্দের চরণে নূপুর ছম ছম করে বেজেছে। আচ্ছা মা, আপনি যদি নূপুর পরে রাস্তায় হাঁটেন, তা নূপুর যদি বাজে তাহলে নূপুরের দোষ কি গো? যার যা কাজ সে তাই তো করবে। নূপুরের কাজ হচ্ছে বেজে ওঠা, সে তো বেজে উঠবে। নূপুরের দোষ নয়, আপনি নূপুর পরেছেন, আপনার দোষ। নূপুরের কাজ সে তো করবে। তা নূপুর পরে যেই না হাঁটছে অমনি রুনুঝুনু করে বেজে উঠেছে। গোবিন্দ ভাবছে এই রে
এরকম করে বাজলে তুই আমার যাওয়া হবে না। আর বেজো না নুপুর, আর বেজো না নুপুর, বেজো না নুপুর, আর বেজো না নুপুর, নানা রুনু ঝুনু করে বেজো না, নানা রুনু ঝুনু করে বেজো না নুপুর, রুনু ঝুনু করে বেজো না নুপুর, তুমি বাজিলে আমার যাওয়া হবে না। রুনু ঝুনু করে বেজো না, তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। নুপুর বলছে প্রভু তুমি যা বলবে বলো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজো। কেন? আরে বাবা আমি যদি না বাজি তো তুমি আর এক ভক্তের কাছে ধরা পড়বে কেমন করে? বহু সৌভাগ্যের ফলে তোমার চরণ পেয়েছি, এমনি এমনি পেয়েছি নাকি? বহু ভাগ্য করে পেতে হয়েছে। দেখুন জন্ম হোক যথা সেথা, কর্ম ভালো চাই। বলবেন কেন? নুপুরের কর্মটা কি ছিল, কি জন্য গোবিন্দের চরণ পেয়েছে? ত্রেতা যুগে রামায়ণের সময় যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন রামচন্দ্র হা সীতা হা সীতা হা সীতা করে বনে বনে ঘুরছে। আচ্ছা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে, মাগো রাম তো ভগবান ছিলেন, ঠিক তো? তিনি তো অন্তর্যামী, তিনি ভক্তের অন্তরের কথা জানেন। তাহলে যিনি অন্তর্যামী হবেন তিনি কি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? জানবেন তো, তাহলে খুঁজছে কেন? রাম তো ভালো করে জানে যে আমার সীতাকে রাবণ নিয়ে গেছে, তবু খুঁজছে কেন? ছলনা করছে, লীলা করছে, সবই জানে কিন্তু তবু লীলা করার জন্য অজানার মতো হা সীতা করে বনে বনে ঘুরছে। তো ঘুরতে 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 রাম খুব ক্লান্ত হয়ে একটা পাথরের ওপর বসল। রাম যখন পাথরের ওপর ক্লান্ত হয়ে বসেছে, রামের হাতে ছিল একটা ধনুক, সবসময় তো তীর ধনুক থাকতো। এই ধনুকটা মাটিতে চাপা দিয়ে রাম পাথরে বসেছে। হঠাৎ দেখছে কি, নয় ধনুকের তল থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে। লক্ষণ বলছি দাদা এ কি? তুমি তো বসে আছো পাথরের ওপর, তুমি তো মায়ের জন্য কাঁদছো, কিন্তু রক্তটা কোথা থেকে আসছে? রক্ত? কি বলছিস ভাই? যেই না ধনুকটা তুলেছে, ও মা দেখছে সেই ধনুকের তলে একটা ব্যাঙ পড়ে আছে, আর ব্যাঙের ওপরেই ধনুকটা চাপা দিয়ে বসেছিল। তো ব্যাঙের গায়ে আঘাত লেগেছে, তাই সেই ব্যাঙের শরীর থেকে যে রক্ত, সে রক্তটা কিন্তু ঝরছে। ওই ব্যাঙটাকে হাতে করে নিয়ে রাম বলছে, ওরে ব্যাঙ, এ জগতে মানুষ যখন বিপদে পড়ে, আস্তে এ জগতে মানুষ যখন বিপদে পড়ে তখন কাকে ডাকে? ভগবানকে ডাকে যে হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা কর। তা তুই যখন বিপদে পড়লি তুই ভগবানকে ডাকলি না কেন? সবাই তো ভগবানকে ডাকে। আমি যখন তোকে তোর অঙ্গের ওপর চাপা দিয়ে রাখলাম তুই ডাকলি না কেন? ব্যাঙ বলে, প্রভু গো, এ জগতে ভক্তরা বিপদে পড়লে ভগবানকে স্মরণ করি, কিন্তু বলো বলো গো দয়াময়, ভগবান যদি নিজের হাতে ভক্তকে আঘাত করে তাহলে বলো বলো আমি কারে বা ডাকিব? বলো বলো আমি কারে বা ডাকিব? বলো বলো আমি আডে কাডে বা ডাকিব? ও গো দয়াময়, বলো বলো আমি কারে বা ডাকিব? কোনো মানুষ বিপদে পড়লেই ভগবানকে ডাকে, কিন্তু আমি তোমায় ডাকতে পারলাম না কেন? কারণ কষ্টটা অন্য কেউ নয়, কষ্টটা আমার দয়াময় নিজের হাতে আমায় দিয়েছে।
তুমি তো আমায় কষ্ট দিয়েছো, তোমার ধনুকের তলাতেই তো আমি পড়েছিলাম। তো বলো সেই মুহূর্তে আমি আর কাকে ডাক? ওরে ব্যাং, তোকে এত আঘাত দিলাম, তোকে এত কষ্ট দিলাম, বল তুই কি চাস? ব্যাং বলল, প্রভু দিতেই যদি কিছু চাও, আমাকে নয় আমার গুরুদেবকে দাও। গুরুদেব? ওরে ব্যাঙের আবার গুরু থাকে নাকি? প্রভু তুমি যাকে ব্যাং ভাবছো সে ব্যাং নয়, আমি হলাম কর্ণমুনি। পূর্বজন্মে ছিলাম একজন মুনি, কর্ণমুনি নাম ছিল। আমার গুরুদেবের কাছে মিথ্যা কথা বলে একটা নীচ কাজ করেছিলাম, তাই গুরুদেব অভিশাপ দিয়ে বলেছিল, ওরে গুরুর কাছে শিষ্য হয়ে যখন মিথ্যা কথা বলে এমন কর্ম করলি, তোর যেন নিজ কুলে জন্ম হয়। তার জন্য গুরু অভিশাপে আমি ব্যাং হয়েছে, কিন্তু আমি ব্যাং তো নই, আমি তো পূর্বজন্মে এক মানুষ ছিলাম। তা দিতে গেলে আমাকে দিও না, আমার গুরুদেবকে দাও। কেন? গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে বোধহয় ওই জন্য আমি আমার তোমার দেখা পাওয়া যেত না। গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে, ব্যাং হয়েছিলাম বলে, এই জন্য আমি তোমার রাঙা চরণ দুটো দর্শন করতে পেলাম। ওরে এতদিন শুনেছিলাম যে গুরুর আশীর্বাদে শিষ্য ভগবত প্রাপ্ত হয়, গুরুর কৃপায় শিষ্য বড় হয়। আজকে তার উল্টো হলো, আজকে শিষ্যের ভক্তি জোরে গুরু ভগবানকে পাচ্ছে। তোর ভক্তির জন্য তুই তোর গুরুদেবের জন্য চাইলি, নিজের জন্য চাইলি না। বেশ, তাই হবে। আমি তোর গুরুকেও দেব এবং তোকেও দেব। বল কি চাস? প্রভু এ জগতে সব থেকে দামি জায়গা আর কি থাকবে তোমার চরণ ছাড়া? আশীর্বাদ করো আমি যেন ওই চরণে সারা জীবন পড়ে থাকতে পারি। আমার জন্য তোমার রাঙা চরণ ছাড়া করে দিও না দয়া। তথাস্তু, তাই হবে। পরজন্মে আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তুই আর তোর গুরুদেব দুজন হবি আমার চরণের নূপুর। তাই দক্ষিণ পায়ে ছিল কর্ণমুনি মানে শিষ্য, ডান পায়ে, আর বাম পায়ে ছিল গুরুদেব, দুজনের নূপুর হয়েছিল। তাহলে দেখেছেন, ওই যে বললাম কর্ম হোক, জন্ম হোক যথা সেথা কর্ম ভালো চাই। কর্ম যদি ভালো করা হয় তাই যে ছোট সেও বড় হয়ে যায়, তাই না? তাহলে আজকে তাই হলো। নূপুর বলছে, প্রভু অনেক সৌভাগ্যের ফলে পেয়েছি তো, বারবার চরণ পাওয়ার সুযোগ পাই না, পেয়েছি যখন, তখন আজকে আমি যদি আজকে না বেজে উঠি তো তোমাকে আরেক ভক্ত পাওয়ার জন্য বসে আছে, সেটা হবে কি করে? তা ভগবান যেই নিয়ে এগিয়ে যাচ্ছে, তোমার রাস্তায় একজন দাঁড়িয়ে আছে, সে কে? রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। সে একেবারে দু বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। কেন? তার মনে বড় আশা ছিল যে কোনোদিন যদি আমার গোবিন্দকে দেখতে পাই তাহলে আমি আমার গোবিন্দের চরণ দুটো সেবা করব। তাই চন্দ্রাবলী রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে। সময়টা কখন? রাত 12টা বাজছে। তা হঠাৎ গোবিন্দ রাতের অন্ধকারে যাচ্ছে, যেই না চন্দ্রাবলীকে দেখছে, অমনি চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে গেলেন। এ কি চন্দ্রাবলী, তুমি তো নারী জাতি, তো নারী জাতি হয়ে এত রাত্রি এখানে দাঁড়িয়ে আছো, ওরে লোকে দেখলে বলবে কি? চন্দ্রাবলী বলছে, শোনো, আমি কেন দাঁড়িয়ে আছি সেটা না হয় পরে বলবো, তুমি তো পুরুষ জাতি। বলে হ্যাঁ। তাহলে পুরুষ জাতি হয়ে এত রাত্রে লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে চললে কোথায়? কি গো মায়েরা, রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? চোর। তাহলে কৃষ্ণ চোর, কিন্তু কৃষ্ণ তো টাকা পয়সা চুরি করে না, সেই চোর নয়। সম্পত্তি চুরি করে না, কৃষ্ণ কি চুরি করে? ভক্তের মন চুরি করে, হৃদয় চুরি করে। তো এত রাত্রে তুমি লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায় বলো তো? আর বলো না, আমার দাদা আছে না, ওই বলাই দাদা আমাকে ডেকেছে। ও, সারাদিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার পর দাদা ডেকেছে? বলি পড়াশোনা করিনি, মূর্খ মানুষ আমরা, অবলা নারী। তাই বলে এই নয় যা বলবে তাই বিশ্বাস করে নেব। বলে কেন? আরে বাবা, এইটুকু জ্ঞান আছে যে তুমি কার কাছে যাচ্ছ। সত্যি করে বলো তো মাধব, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না,